এ আমি কি শুনলাম, ওরে বাপ রে বাপ! বাংলাদেশের বঙ্গবিডি, বঙ্গবিডি তোমরা সবাই জানো, কলকাতার সুরিন্দর ফিল্মস। বাই দ্য ওয়ে, বুঝতে পারছো তো আমি কিসের কথা বলছি? এগুলো প্রোডাকশন হাউস সব। বাংলাদেশের বঙ্গবিডি, কলকাতার সুরিন্দর ফিল্মস এবং বলিউডের টি সিরিজ, বলিউডের টি সিরিজ বিগেস্ট কোলাবোরেশন উইথ মেগাস্টার শাকিব খান। ও মাই গড, ও মাই গড! বন্ধুরা, অনেক সময় এমন কিছু খবর শুনতে পাই, যে খবরগুলো যদি হয়, যদি সত্যি হয়, যেটা কানে এলো, যদি বাস্তবে ঘটতে দেখতে পাই, বিশাল কিছু তো হবে। সেই এক্সাইটমেন্ট থেকে এই খবরটা করা, এমনটা একটা প্রাথমিক পর্যায়ে নাকি আছে যে তাদের কথাবার্তা চলছে বলিউডের টি সিরিজ, কলকাতার সুরিন্দর ফিল্মস এবং বঙ্গবিডি একসঙ্গে টাই আপে একটি প্রজেক্ট করলেও করতে পারেন, যে সিনেমাটার হিরো হিসেবে নাকি নেওয়া হবে মেগাস্টার শাকিব খানকে। ও মাই গড, এটা যদি সত্যি হয়, তোমরা ভাবো তো, তোমরা শুধু ভাবো। আর এই রিস্ক মেগাস্টার শাকিব খান ছাড়া কাকে নিয়ে নেওয়া হবে? এই মানুষটির লাইফে এত হিট, এত ব্লকবাস্টার, এই মানুষটার এত ফ্যান পাওয়ার, এত ক্রেজ, বাংলা থেকে এইরকম ফ্যান বেজ এখন সত্যি বিরল। হয়তো মেগাস্টার শাকিব খানের যে ফ্যান পাওয়ারটা আছে, তো এটা না কমপ্লিটলি একটা শোনা কথা। আমি আবারও রিপিট করি, যদি এটা হয়, তবে এটা না হওয়ার সম্ভাবনাও খুব কিন্তু নেই। মেগাস্টার শাকিব খান যেদিকে এগোচ্ছেন, তার পরিধি যেভাবে বিস্তার হচ্ছে, তিনি যেভাবে ওয়ার্ল্ড কাঁপাচ্ছেন, তিনি যেভাবে ধীরে ধীরে বাইরের দেশগুলোতেও তার অভিনয় দিয়ে মানুষকে মুগ্ধ করছেন, এই জিনিসটা না হওয়ার কোনো ব্যাপারই নেই। আসলে এটা তো যদি হয়, বিশাল বড় একটা বাজেটের ছবি হবে। বন্ধুরা, টি সিরিজ সম্পর্কে তোমরা নিশ্চয়ই অবগত আছো, যারা অবগত নেই আমি তাদের উদ্দেশ্যে বলি, টি সিরিজ এত সাকসেসফুল একটা প্রোডাকশন হাউস এবং ম্যাক্সিমাম বলিউড ফিল্মসের যে গানগুলো হয়, সমস্ত রাইটস টি সিরিজের কাছে। তাছাড়া নিজেরা তো সিনেমা তৈরি করে, ছেড়ে দাও। এবং ওয়ার্ল্ডের টপ ক্লাস মানে প্রোডাকশন হাউসগুলোর মধ্যে একটা আছে টি সিরিজ, ওয়ার্ল্ডের টপ ক্লাসের কথা বলছি। এইরকম একটা প্রযোজনা সংস্থা মেগাস্টার শাকিব খানের সঙ্গে যদি কোলাবোরেট করে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা থেকে এবং বাংলাদেশ থেকে দুটি প্রোডাকশন হাউস, এটা একটা বড় বাজেটের ফিল্ম হতে চলেছে। আর যত বড় বাজেট হবে, তত ভালো আউটপুট হবে। এটা কিন্তু পুরোটাই শোনা যাচ্ছে, এটা কিন্তু পুরোটাই একটা শোনা যাচ্ছে। এই প্রজেক্টের ভবিষ্যৎ কি, এই প্রজেক্ট কে পরিচালনা করছেন, এই প্রজেক্ট কবে আসবে, এক্ষুনি আমাদের কারোর দ্বারা বলা পসিবল নয়। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দিদি, তাহলে তুমি শোনা কথায় ভিডিও কেন বানাচ্ছ? অনেক সময় এরকম হয় যে শোনা কথাগুলো শোনার পরে এক্সাইটমেন্ট ধরে রাখা যায় না। আচ্ছা তোমরাই বলো তো, তোমরাই বলো তো, এইরকম একটা প্রজেক্টের সঙ্গে, যে প্রজেক্টটা কানাঘুষোয় আমরা শুনতে পাচ্ছি, হলেও হতে পারে প্রাথমিক পর্যায়ে নাকি কথাবার্তা চলছে, যে প্রজেক্টটার সঙ্গে টি সিরিজ যুক্ত, যাদের মেন ইউটিউব চ্যানেলটাই ওয়ার্ল্ডের টপ ক্লাস ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে একটা। এছাড়া তো ছেড়েই দাও, নানান ল্যাঙ্গুয়েজে নানান নানান ইউটিউব চ্যানেল আছে তাদের। প্রচন্ড সাকসেসফুল একটা প্রোডাকশন হাউস, আবারও রিপিট করলাম, এবং এইরকম একটা সাকসেসফুল বলিউডের প্রোডাকশন হাউসের সঙ্গে মেগাস্টার শাকিব খান। ভাবতেই তো ভালো লাগছে। তোমরা একবার ভাবো না, ভাবতে চোখটা বন্ধ করে ভাবো, যে এরকম একটা প্রজেক্ট, যেটা ধরে নাও বাজেট খুব মিনিমাম হলেও 30 থেকে 35 কোটি, আমি খুব কম করে বললাম, খুবই কম করে বললাম, সেখানে মেগাস্টার শাকিব খান তার মানে মারাত্মক লেভেলের পারফরমেন্সটা দিচ্ছেন, এবং সেই ছবি বাংলাতেও চলছে, হিন্দিতেও চলছে, গোটা ইন্ডিয়া তো বটেই, হতে পারে ওয়ার্ল্ডেরও বিভিন্ন কান্ট্রিতে রিলিজ দিচ্ছে। এটা আমরা ভাবি না। ওই যে রাইহান রাফি ভাই একটা কথা বলেছিলেন, যে স্বপ্ন দেখলে তোমরা একদিন সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। আমরা স্বপ্ন দেখি। আর তোমরা যদি বলো দিদি কেন তুমি শোনা কথায় ভিডিও বানাচ্ছ, তাহলে বলি, চঞ্চল চৌধুরী তুফানে আছেন, এটাও শোনা কথাই ছিল আমাদের কাছে, ভবিষ্যতে আমরা মিলতে দেখেছি সেই ব্যাপারটা। আবার যিশু সেনগুপ্ত তুফানে আছেন, সেটাও শোনা কথা ছিল, এখনো আমরা শিওর নই তিনি আছেন কিনা। অর্থাৎ দু রকমই হয়। এমন কিছু খবর আমাদের কাছে আসে যেগুলো নিয়ে আলোচনা করতেই গর্ববোধ হয়, যে আমি বাংলা থেকে একজন নায়ক নিয়ে আলোচনা করছি, যার সাথে এরকম একটা প্রজেক্ট করার প্রাইমারি কথাবার্তাটাও অন্তত চলছে। এটা হলে একটা বিগেস্ট 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 বিষয় হবে। মানে মানে ব্লাস্ট হতে আসছে, ব্লাস্ট। দেখা যাক এটা আসলেই যদি আসে কি হয়। তোমাদের কি মনে হচ্ছে? এমনটা যদি হয়, আমরা ভাবি না, এমনটা যদি হয় তাহলে কি হবে? আর আমি যেখান থেকে আপডেটটা পেয়েছি, তাদের কাছ থেকে আমি অনেক আপডেটই কালেক্ট করি, অনেক আপডেট মিলে যায়। আমি এত কথাই বললাম, হয়তো একটু একটু মেলে না, তবে এতটা কিন্তু মিলে যায়। সেখান থেকে দাঁড়িয়ে তোমরাই বলো, যদি এমনটা হয় বাস্তবে,
তাহলে কেমন হবে? সেই দিন সাকিবিয়ানদের উন্মাদনাটা কোথায় থাকবে? যেদিন যদি হয় এই ছবিটার অ্যানাউন্সমেন্ট এলো, ও মাই গড, আমি তো এখন থেকেই ভেবে ভাই পাগল হয়ে যাচ্ছি জাস্ট। ধীরে ধীরে বড় বড় প্রোডাকশন হাউসগুলো, কলকাতার বড় বড় প্রোডাকশন হাউসগুলো সবাই ধীরে ধীরে একের পর এক মেগাস্টার শাকিব খানের ছবির পেছনে টাকা লাগাচ্ছেন, কেননা তারা জানেন এই ছবিতে টাকা লাগালে তাদের ঘরে টাকা উঠে আসবে, এই গ্যারান্টিটা আর বাংলায় কেউ দিতে পারবে না, মেগাস্টার শাকিব খান দিতে পারবেন। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা, আমি সত্যি কথা আটকে গেছে।